পুলিশ যদি একবার বলেছি পুলিশকে নিরপেক্ষ হতে বলুন, তাহলে আপনি আমার বিচারের হিরোগিরিটা দেখতে পাবেন। বর্ধমানে বিজেপি জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বিজেপি কেন্দ্রীয় এক্সিকিউটিভ মেম্বার মিঠুন চক্রবর্তী। তিনি নিজের বক্তব্যে বর্ধমান দক্ষিণ ও উত্তরের বিধায়কদের নিয়ে বহু কথা বলেন। কেন্দ্র সরকার টাকা দেওয়ার পরেও কাজ স্থগিত, সেই বিষয়ে নিয়েই তিনি নিজের ক্ষোভ উগরে দেন। আর কি বলছেন সিনেমা জগতের নায়ক এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী, শুনবো আমরা। দিদি একটু সরাও, দিদি একটু সরাও। প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি তিনি পালন করেন। দক্ষিণ দামোদরের সঙ্গে বর্ধমান শহরকে যুক্ত করার জন্য ঘোষিত 100 কোটি টাকার শিল্প সেতু প্রকল্প এখনো অসম্পূর্ণ। তৃণমূলী অপদার্থতায় ভুগছে দক্ষিণবঙ্গের বাণিজ্য। রামপুরহাট মেডিকেল থ্রেড কালচারের দাপট, নম্বর কারচুপি ও তৃণমূলী হুমকির অভিযোগ উদ্ধার ক্যাম্পাস কর্তৃপক্ষ নিশ্চুপ। পাঞ্চুর, নেতুরপুর কিংবা চুয়াগাড়ায় আপার প্রাইমারি স্কুল কার্যত ছাত্র শিক্ষক শূন্য। শুনবেন, আপাতত ছাত্র শিক্ষক শূন্য। সারেঙ্গা ও কেশিয়া হলুদ কালানীলার আদিবাসী স্কুলগুলিতে সাঁওতালি ভাষার শিক্ষকের অভাবে পঠন পাঠন শিক্ষক বাড়ছে স্কুল ছুট সংখ্যা। বোম পাওয়া যাচ্ছে, তাই বলছি এবার আমরা সবাই মিলে এক জায়গায় এক ছাতার নিচে আসবো, ছাতার নিচে এসে ভোট করি আর এই সরকারের কাগজ করি। থেকে আপনার মানে রূপালী পর্দার আপনার যে বিষয় তার সঙ্গে অনেকটা মিলে। আমি নিজে দাঁড়িয়ে আছি একটা অসহায় মানুষ হিসাবে। পাওয়ারটা এখনো পর্যন্ত পুলিশের হাতে আছে। পুলিশ যদি একবার বলেছি পুলিশকে নিরপেক্ষ হতে বলুন, তাহলে আপনি আমার বিচারের হিরোগিরিটা দেখতে পাবেন। দাদা, আপনি কি মনে করেন যুব সাথী বা লক্ষ্মীর ভান্ডারের মতো প্রজেক্টগুলি ক্ষয়ক্ষতি এটা বন্ধ করা উচিত? কিন্তু এটা বন্ধ করা যায় না, কিছু এটা কোনো খারাপও নয়, কিন্তু টাকাটা কিভাবে আসছে, কেন আসছে সেটা দেখা উচিত। খুব ভালো তো, আপনি যদি কাউকে 2,000 টাকা দেন, আমরা তো 3,000 টাকা দেবো। আমরা যদি সরকারে আসি আমরা 3,000 দেবো, 1,500 দেবো। রাষ্ট্রপতি মহিলাদের 100 টাকার ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী, আপনারাও কি তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকছেন? আমরা তৃণমূলের থেকে আসছি কেন? মহিলাদের 100 টাকার ডাক দিয়েছেন আপনারা, এটা কি তৃণমূলের ব্যাপার নাকি ওনাদের রাজস্ব ব্যাপার না? ডাক দিয়েছেন একসাথে আসার, ঠিকই তো, কিন্তু সবাইকে বলছি আপনার কিন্তু যারা করছেন তারা তাদের ব্যাপার, তারা জানান। যেখানে মেজরিটি সেখানে কথা তার এগেন্সে কিছু বলা যায় না, তবে দেখা যাক কি হয়। সেটা পরে করে যাবে, তবে শুরু করছে নিশ্চয়ই। এখন থেকে বিজেপি দেয়াল লেখন বা পোস্টার মারতে গেলে বাধা সৃষ্টি করছে তৃণমূল। সামনে বিধানসভা ভোট, এই জন্য আপনারা কিভাবে দিতে পারেন? কেন করছেন? আপনারা এত পাওয়ারফুল একটা পার্টি, সবাইকে বলে বেড়াচ্ছেন আমরাই জিতবো, আমরাই আসবো, ছেড়ে দিন।
কমজোর পারেন, আমাদের কোথায় আপনারা যদি এত পাওয়ারফুল হন, আপনারা কেন বাধা দিচ্ছেন? দাদা বলছি দাদা, পশ্চিমবঙ্গবাসীকে এবারে খোলা চিঠি দিলেন প্রধানমন্ত্রী এবং চিঠিতে তিনি লিখলেন যে আগামী প্রজন্মের ভবিষ্যৎ কোন পথে চালিত হবে আপনাদের সিদ্ধান্তের উপর নির্ভরশীল, স্বপ্নের সোনার বাংলার আবার বৃদ্ধ বনিতা আর চরম বঞ্চনার শিকার। এবং এখানে অধীর চৌধুরী বলছেন যে এতদিন কোথায় ছিলেন, ভোটের আগে মনে পড়লো। এটা কি প্রধানমন্ত্রী প্রথমবার করলেন? প্রধানমন্ত্রী লিখেছেন, আগেরটা বললাম, তারপর আমি বললাম যে তখন কি বলছেন, আমি তাদের কান দেবো না। যারা লিডার তারা বলবেন আমি আমার প্রধানমন্ত্রীর কথা বলবো। প্রধানমন্ত্রী কি আগে বলেনি এটা? আজকে খোলা চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী এবং চিঠিতে এগুলো লিখেছেন, ভালো করেছেন। আর এটা উনি যা প্রতিশ্রুতি দেন তিনি সেটা পালন করেন, এখানেও সেটা হবে। আমি বলছি হবে, এবং উনি আবার সোনার বাংলা তৈরি হবে, এটা সুযোগ তো দিন। আরো লিখেছেন আবাল বৃদ্ধ বনিতা আর চরম বঞ্চনার শিকার, তাদের যন্ত্রণায় আমার হৃদয় আজও ভারতকান্ত। নিশ্চয়ই উনি প্রধানমন্ত্রী, ওনার তো সবাই, উনি সবার প্রধানমন্ত্রী, উনি শুধু বিজেপির প্রধানমন্ত্রী নয়। এখন যারা আসছেন তারা শুনতে আসেন, রাজনৈতিক কথাবার্তা শুনছেন। যুব সাথী এবং লক্ষ্মীর ভান্ডার কি এটা রাজনৈতিক চমক তৃণমূলে ভোটের প্রভাব পড়বে? দাদা হচ্ছে মুকুল রায় আজকে মারা গেছে, তাকে নিয়ে বিতর্ক করছে কুণাল ঘোষ। তিনি বলছেন আমাকে আবার সেই উল্টো পাল্টা কথা, আবার এইসব নাম নিয়ে আসবেন না আমার সঙ্গে, বলেছি দিনটা খারাপ করবেন না। মুকুলদার প্রতি আমার শ্রদ্ধা রইল। এক কথায় বলছি, মুকুলদাকে ভালো করে জানতাম, ওনাকে ভালোবাসতাম, উনি আমাকে ভালোবাসতেন। চলে গেছেন, খুব দুঃখিত আমি। যদিও আমি বিজেপি করি, তবু বলছি ওনার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম রইল। আর আই এম শিওর যুবসাথী আর লক্ষ্মীর ভান্ডার এগুলো কতখানি এফেক্ট করবে নির্বাচনে? এটা কি চমক নয় তৃণমূলের? যেগুলো চমক, তো দেখুন সবাই চমক দেয়, তৃণমূলও চমক দিচ্ছে। এবার চমকটা যেন বুমেরাং না হয় না, সেটা দেখুন। বলছি বিচারক দেখবেন যদি বিজেপি আসে তাহলে এখানে আবার প্রেস কনফারেন্স করতে আসবো, আমি শরীফ কথায় জবাব দেবো যে কি হচ্ছে না কি হচ্ছে, সেটা তার জবাব পেয়ে যাবো। দাদা ভোটের দিন এবং কাউন্টিং এর দিন আমরা এর আগেও দেখেছি বিরোধীরা তারা ছন্নছাড়া হয়ে যায়, শাসক দল তারা অ্যাডভান্টেজ নেয়, শাসক যেহেতু তারা অ্যাডভান্টেজ তারা পায়। এইটা ব্যাপারে আপনারা কতটা পরিকল্পনা নিতে পেরেছেন এখনো পর্যন্ত? স্যার নিয়েছি আমরা, কিন্তু বলতে পারবো না পুরো সম্পূর্ণভাবে। তবে এটা দুঃখের ব্যাপার যে হিংসা এখানে চলে, সেটা অন্য কোথাও চলে। একটা প্রশ্ন ছিল দাদা, তৃণমূল কিন্তু বাঙালি অস্মিতার কথা বলছে দাদা, আপনি তো বাঙালি আইকন। আমি বাঙালি আইকন, আমাকে কেউ বাঙালি বলে না, শুধু ওদের তৃণমূলরাই বলে। তুমি কোন চ্যানেলে? দাদা নমস্কার, এই তো সুমিত দত্ত। হ্যাঁ